আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সিপাল নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আ এই স্টকটা নিয়ে কথা বলতে হবে। আসলে যারা আমার ভিডিও শোনেন আমার চ্যানেলে, এখানে সিপালের অনেক বিনিয়োগকারী আছেন। তাদের জন্য মূলত ভিডিওটা করা। সিপাল আজকের কথা বলি, তারপর তার আরও কিছু কাহিনী আছে, কাহিনীগুলো বলতে হবে। আপনাদের সাথে কিভাবে প্রতারণা করে, এই বিষয়ে একটু কথা বলতে চাই। সিপাল আজকে ৳২৯ থেকে ৳৩২.৫০ পর্যন্ত গেছে। প্রায় ১২-১২.৫% এর মতো সে আপ ডাউন করছে। ৩,১৫,০০,০০০ শেয়ার ট্রান্সেকশন করছে। এই জিনিসটা আপনারা মাথায় রাখেন ১ম এ যে ১২.৫% সে আপ ডাউন করছে শেয়ারটা আজকে। এবং তার আপনারা 1 ইয়ার্স ক্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন। নিচে অনেক বড় একটা উইক, উপরেও অনেক বড় একটা উইক। এই মানে এতটুকু পর্যন্তই সে আপ ডাউন করছে। আপনাকে যারা এই স্টকটাতে আ ছিলেন তারা আজকে বুঝতে পারছেন মানে কি অবস্থা। মানে আপনাদেরকে কিভাবে যে আজকে নাচাইছে এই স্টকটা, আপনারা এটা একটু লক্ষ্য রাখবেন। অবশ্যই আপনারা এটা লক্ষ্য করছেন। মানে কিভাবে যে আপনাদের সাথে আচরণ করছে আজকে এই স্টকটা। মানে এরা যে কি ধরনের মানে ভন্ডামি আর প্রতারণা করছে, আমি অন্য আরেকটা এটা হচ্ছে কিন্তু 1 ইয়ার চার্ট, 1 ইয়ার চার্ট। আপনারা দেখেন ভলিউম করছে গতকালকের তুলনায় অনেক বেশি এবং এই ক্যান্ডেলটা স্বাভাবিকভাবে এরকম ক্যান্ডেল কিন্তু আপনারা অনেক আগে একটা সবুজ ক্যান্ডেল দেখতেছেন আমার হাতের বামে, এরকম ক্যান্ডেল, তাও সেটা এরকম না। এটার বডিটা অনেক বড় এবং উইকটাও অনেক বড়। মানে ১২.৫% আপ ডাউন করা এটা কিন্তু চারটিখানি কথা নয়। আর 1 মিনিট চার্টটা দেখেন আপনারা। 1 মিনিট চার্টে আমি পরে আসতেছি। এটা 1 মিনিট চার্ট। আর আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে 1 ইয়ার চার্ট। এই সিপালের সর্বপ্রথম কাহিনীটা শুরু করছে তারা। তারা ৭% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। ২ বার এজিএম এর তারিখ পরিবর্তন করছে। করে তারা আ এজিএম ক্লোজ করছে, তারা ডিভিডেন্ড দিতে পারবে না। তাদেরকে জেলে পাঠানো হয়েছে। সিপাল চাইলে ১% ক্যাশ ডিভিডেন্ড দিয়েও বি ক্যাটাগরিতে থাকতে পারত। তার মানে সিপাল ইচ্ছে করে জেডে গেছে। তাকে তো কেউ ৭% ক্যাশ ডিভিডেন্ড দিতে বলে নাই। তার কাছে কিন্তু রিজার্ভ আছে, সে চাইলে দিতে পারত। যদি তার রিজার্ভ নাও থাকে তাহলে সে ১% ক্যাশ ডিভিডেন্ড দিত, দিয়ে সে বি ক্যাটাগরি থাকতে পারত। মানে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এই স্টকটা জেডে নিয়ে যাওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। এটা করছে একটা কাজ। এটা করে শেয়ার কালেকশন করার চেষ্টা করছে। এই জেডে নেওয়ার পর আপনারা দেখেন লাল একটা ক্যান্ডেল হয়েছে অনেক বড়, কিন্তু বিনিয়োগকারীরা সেল জানায় তার পরের দিনে কিন্তু প্লাস হয়ে গেছে আবার। এরপর ঘোষণা আসছে সিপালের মালিকপক্ষ ৫১ লক্ষ বা ৫৫ লক্ষ শেয়ার বিক্রি করবে। ওটা দিয়ে চাইছিল মার্কেটটাকে ডাউন করবে এবং ডাউন করছে। একটু নিচে নামাইছে, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেল দেয় না শেয়ার। একবার গেল জেডে, আবার মালিকপক্ষের শেয়ার সেল, দুটোই নেগেটিভ নিউজ, তাও কোনোভাবে ফালাইতে পারতেছে না। ইপিএস গতকালকে ইপিএস আসছে রাতে। কোয়ার্টার টুতে তার ইপিএস হচ্ছে -৩১ পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো তার ভালো আছে, ৳১.৬৫ পজিটিভ দেখাচ্ছে। তো কি বলে কোয়ার্টার টু তার ইপিএসটা ৩১ পয়সা মাইনাস। এটাতে কি মানে প্রথমে আজকে সকালবেলা আপনারা, এটা তো 1 ইয়ার্স, এখন আমি 1 মিনিট চার্টে আসি। দেখেন সকালের গ্রাফসটা দেখেন, সে প্রথমে আসে সম্ভবত ৬% মাইনাস করে দিয়েছে শেয়ারটাকে, কিন্তু তার নিচের যে রেখাগুলা, প্রত্যেকটা রেখা কিন্তু সবুজ। দেখেন যতগুলো এখানে আজকে সিপালের 1 মিনিট চার্টে যতগুলো আপনারা রেখা দেখতেছেন নিচের যে ক্যান্ডেলগুলা, প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে সবুজ রঙের। লাল ক্যান্ডেল ২-১টা আর নীল রঙের ক্যান্ডেল হচ্ছে ছোট ছোট, কিন্তু সবুজ রঙের ক্যান্ডেলগুলোর অর্থ হচ্ছে মানে শেয়ারটা বাই করা হয়েছে। কিন্তু সকালে আপনারা দেখেন উপরের যে রেখাটা সেটা কিন্তু লাল রঙের, মানে আপনার 1 ইয়ার্স চার্টে তারা শেয়ারটাকে সেল দিয়ে রাখছে, সেল দেখায় রাখছে, কিন্তু 1 মিনিট চার্টে কিন্তু দেখা যাচ্ছে এট এ টাইম বাই হচ্ছে শেয়ার। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এই ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে শিখতে হবে। ইন্ডেক্স যখন পড়ে তখনকার টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে না, কিন্তু ইন্ডিভিজুয়াল শেয়ারের ক্ষেত্রে ডেইলি ফ্রেমে যে ঘটনাটা ঘটে, দৈনিক
চার্টে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা ব্যাপার থাকে। যেমন 1 মিনিট এখানে এই যে তাদের চোরামিটা ধরা হচ্ছে এই কারণে, ধরা খাইছে এই কারণে, তারা উপরে যে রেখাগুলো এটা কিন্তু 1 ইয়ার চার্টে দেখাচ্ছে যে সে 6% নিচে আছে শেয়ারটা সিপাল দিনের শুরুতে, কিন্তু নিচের যে রেখাগুলো সেগুলা ইন্ডিকেট করতেছে যে শেয়ারগুলো বাই হচ্ছে, মানে কেউ না কেউ বাই করতেছে, মানে ইচ্ছাকৃতভাবে নিচে ফালানো হচ্ছে শেয়ারটাকে। তো সুতরাং আপনারা এই সিপাল আপনাদের সাথে এই ধরনের ভণ্ডামি করছে। তবে আমি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমার ভিডিও শুনেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দেব। আপনারা কিন্তু শেয়ারটা সেল করেন নাই, আজকেও সেল করেন নাই, এটা আমার বিশ্বাস। যাদের হাতে সিপাল আছে তারা শেয়ার সেল করেন নাই। অনেকে হয়তো 150 টাকা আটকে আছেন, অনেকে 90 টাকা আটকে আছেন, অনেক বেশিরভাগই 90 টাকা, মানে 90 টাকায় শেয়ারটা অনেক দিন ছিল, একটা না মনে হয় 3 মাস বা 4 মাসের মতো 90 টাকা সে ছিল। আপনারা এরপর সে পড়ছে, পতন হইতে হইতে সে এখন এই জায়গায় আসছে 31 টাকা 40 পয়সা আজকে ক্লোজ করলো। তারপরেও আপনারা শেয়ারটা যে সেল করে না, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এত বড় যে উইকগুলো দেখাচ্ছে সবুজ রঙের, এরা তারা মানে বড় বিনিয়োগকারী যারা মার্কেট মেকার যারা এই শেয়ারটা নিয়ে যারা আসলে প্লে করে, তারা তাদের মতো করে সেল করছে, বাই করছে, তারা তাদের মতো করে দেখাচ্ছে। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো ইনভলভমেন্ট ছিল না আজকের সিপালের শেয়ারটাতে। তো আজকের যে ক্যান্ডেলটা, আশা করি আগামী দিনে সিপাল এখান থেকে ভালো কিছু হবে। মোটামুটি তার ক্যান্সার হয়েছে, ক্যান্সারটা সারা হয়েছে, জেড ক্যাটাগরি, ওটাকে আমি ক্যান্সার যদি বলি। তারপর মালিকপক্ষ শেয়ার সেল দিবে, সেটাকে যদি আমি যদি যক্ষার সাথে তুলনা করি, যক্ষাও শেষ। এরপর তার জ্বর হয়েছে আজকে, গতকালকে তার ইপিএসটা নেগেটিভ আসছে 31 পয়সা, সেটাও আজকে কমপ্লিট করলো এবং প্লাসে শেয়ারটা ক্লোজ করলো। তো সমস্ত ঝড় তুফান শেয়ারটার উপর দিয়ে গেছে। আপনারা একটু অপেক্ষা করুন, আপনারা সিপালে সেটা সেল দেবেন না। যদি অনেক বেশি দামে কিনেন সেটা অবশ্যই অন্য বিষয়, কিন্তু 40 টাকা 50 টাকা 60 টাকা লেভেলে যারা আছেন, যদি একটু অপেক্ষা করতে পারেন, হয়তো আপনি এখান থেকে মার্কেটে একটু যদি টানে, আপনি হয়তো এখান থেকে আপনার লসটা অনেকটা রিকভার করে বের হতে পারবেন। আর তারা এই যে ইপিএস, এই যে কমিশনকে আমি অনুরোধ করব, এই যে তারা যে ইপিএস ডিএসসিকে অনুরোধ করবো, এই যে তারা ইপিএসটা দেখাইলো 31 পয়সা মাইনাস। কক্সবাজারের হোটেল গত 2 মাস 2.5 মাস ধরে শীতকাল, শীতের মৌসুম চলতেছে এখন, তারা ইপিএস ঘোষণা করছে মাইনাস। তাদের হোটেলের রুমগুলো কি খালি ছিল? একটা রুম খালি ছিল? খালি ছিল না। অনেকে ফোন দিছে তাদেরকে, অনেকের সাথে তো আমার কথা হয়েছে, অনেকে তাদেরকে মানে এই শেয়ারটা যারা কিনছে তারা কিন্তু সিপালে ফোন দিছে, তাদের কোনো রুম খালি নেই, তাদের রুম বুক দিতে হয় অনেক দিন আগ থেকে, অথচ তারা তাদের ইপিএসটা নেগেটিভ দেখাচ্ছে। বিনিয়োগকার এই কারণে আপনাদেরকে আমি বারবার বলে, আমাদের এখানে কিছু স্টক আছে, এগুলা হচ্ছে পুঁজিবাজারের স্টক, আর কিছু স্টক আছে 10-20টা স্টক আছে, 15-20টা স্টক আছে, এগুলো হচ্ছে আমার আর আপনার স্টক, আমরা ওইগুলোতে থাকবো। এদের কোনো একটা ব্যাড নিউজে আপনার পুঁজি অর্ধেক হয়ে যায়, কোনো একটা নিউজে ইপিএসে তারপরে যায় মালিকপক্ষের শেয়ার সেল, কখন যে কী নিউজ আসে, কখন যে কোন বিষয়টা আপনার উপর এসে পড়ে আপনি কল্পনা করতে পারবেন না। মানে আপনি যখন একটা জাঙ্ক শেয়ার এন্ট্রি নেবেন, তখন তার যে কোনো নিউজেই আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং বেশিরভাগই নেগেটিভ নিউজ আসার সম্ভাবনা থাকে। আরেক ভাই আমাকে বলছিলেন যে ইপিএসের উপর ইপিএস কাজ করে না মার্কেটে, এমনিতেই শেয়ারের প্রাইস বাড়ে কমে। না, জাঙ্ক শেয়ার যারা কিনেন, যারা আসলে শেয়ার কিনে আটকে যায়, তখন তারা ইপিএস খোঁজে। শেয়ার কেনার সময় কিন্তু খুব স্মার্টলি শেয়ার কিনে ফেলে যে বাড়বে, কিন্তু যখন সে ওই শেয়ারটাতে আটকে যায়, 10% কমে যায়, 15%, 20%, 5% কমে যায়, তখন গিয়ে খোঁজে যে ইপিএস কী আছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো কী আছে, কেন শেয়ারটা পড়তেছে, কী সমস্যা হচ্ছে। কেনার সময় কিন্তু এগুলো চিন্তা করে না। তো আপনারা কেনার সময় সমস্ত কিছু চিন্তা করবেন, কেনার পর এত কিছু মানে বেশি চিন্তা করার দরকার না, আগে চিন্তা করে নেবেন। তো আপনারা স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।